রাজধানীর ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবের প্রান্তিক উৎসব শুরু হলো। সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক রতন চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যদের উপস্থিতিতে এই প্রান্তিক উৎসব শুরু হয়েছে। আমরা উদ্বোধনী পর্বের কিছুটা দৃশ্য দেখলাম। তার পাশাপাশি এই উৎসবের উদ্বোধনী পর্বে অতিথিদের বক্তব্য আমরা শুনবো। আপনারা দেখতে থাকুন, অতিথিদের বক্তব্য শুনুন, তার পাশাপাশি প্রান্তিক উৎসবের কিছু ঝলক দেখুন। আসলে আপনারা হয়তো দেখেছেন যে আমি শুরুয়াতে মাননীয় রতন চক্রবর্তীর আগে আমি গুরু শব্দটা ব্যবহার করেছি। কেন গুরু শব্দ ব্যবহার করেছি? উনার যে সুভাষণ, যে এই সুভাষণটা আমি কিন্তু উনার থেকেই শিক্ষা নিয়েছি। কাজেই উনার বক্তব্যের পর আমার বক্তব্য খুব একটা বেশি আপনারা গ্রহণ করবেন কিনা জানি না, কারণ খুব সুন্দরভাবে উনি উপস্থাপন করেছেন। ওনার একটা কথায় আমি উদ্ধৃত করেই আপনাদের সামনে দুই একটা কথা বলছি, যে উনি বলেছেন যে একটা সময় ছিল যে ক্লাবে ক্লাবে কত অস্ত্র, কত মস্তান, কত বড় মাসুল পাওয়ার রয়েছে, তার উপর নির্ভর করে ক্লাবে ক্লাবে একটা কম্পিটিশন হতো। আর এখন এটা পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তনটা কি হয়েছে, যে কোন ক্লাবে কত সামাজিক ব্যক্তিত্ব, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তারা এগিয়ে এসে ক্লাবের দায়িত্ব নিয়েছেন। আর ক্লাব একটা কম্পিটিশন শুরু হয়েছে যে কে কত সামাজিক কাজে এগিয়ে আসতে পারে। ঠিক তদ্রূপ এই প্রান্তিক ক্লাবও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসে এই ক্লাবকে সমৃদ্ধশালী করা এবং ক্লাবের দিশা নির্দেশিকা পরিবর্তন করে সুষ্ঠু সমাজ, সুষ্ঠু পরিবেশ গঠনের জন্য ওনারা এগিয়ে আসছেন। আমি তাই এই প্রান্তিক ক্লাব থেকে সমস্ত সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে আমি করোনা কালেও দেখেছি এই প্রান্তিক ক্লাবের উদ্যোগে বিভিন্নভাবে ওনারা সমাজের দুস্থ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ওনারা একত্রিত হয়ে তারা সেদিন এই করোনার যুদ্ধ যখন লক আউট চলছিল, বিভিন্ন ভাবে কাজ, শ্রমিকদের কাজ বন্ধ ছিল, তারা দুস্থদের পাশে দাঁড়িয়ে তারা এটা প্রমাণ করেছে যে আমরা এই সমাজ যে পরিবর্তনের কথা আমরা বলছিলাম, এই সমাজ পরিবর্তনের প্রকৃত উদাহরণ এই প্রান্তিক ক্লাব। শুধু তাই নয়, আজকে এই মেলাকে এই কদিন ধরে যে মেলা চলবে, এই মেলাকে সাঙ্গিক করে আজকে প্রভাত ফেরির মাধ্যমে সকলকে অংশগ্রহণ, পার্টিসিপেট করা এবং আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, যোগাসন প্রতিযোগিতা, গানের কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিশন, একটা সবসময় কর্মব্যস্ততার মাধ্যমে এই কদিন ধরে যে অনুষ্ঠান সূচি তারা হাতে নিয়েছে, আমি তাদেরকে শুধু সাধুবাদ জানাই। আর তার পাশাপাশি আমি 2 দিন আগে যখন প্রেস কনফারেন্স, ডক্টর প্রদীপ ভৌমিক যিনি চেয়ারম্যান, ওনার প্রেস কনফারেন্সও দেখছিলাম। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি যে আমরা এই জিনিসটাই দেখার জন্য আমরা আজকে অপেক্ষা করছিলাম, যে আজকে ওনারা স্লোগান রেখেছেন যে আমার ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা। এই যে স্লোগানটাকে সামনে রেখে তারা এই কর্মসূচিতে বাস্তবায়নের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্য, চেয়ারম্যান, সেক্রেটারি, সভাপতি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ, যেটা আমাদের রতন চক্রবর্তী মহোদয় বলার চেষ্টা করেছেন, যে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আমাদের যুব সমাজকে যেভাবে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, এটাকে আমাদের রোধ করতে হবে। আজকে খেলাধুলা, যোগাসন সমস্ত কিছু, কিন্তু এইটা আমাদের যুব সমাজকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে সরকার তো রয়েছে, সরকার উদ্যোগ নেবে। হ্যাঁ, সরকার উদ্যোগ নিচ্ছে এবং আরক্ষা প্রশাসনকে সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি কড়া বার্তা দিয়েছেন যে আমাদের যে কোনো মূল্যে এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে হবে। তার জন্য শুধু সরকারের উপর ছাড়লে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, সামাজিক সংগঠন আমাদের এগিয়ে আসতে হবে। কারণ আমার এই পরিবেশটা আমার, এই সমাজটা আমার,
বলে আমার বাড়িতে তো কিছু নেই, আমি দরজা বন্ধ করে রাখবো, কিন্তু পারবেন না। কারণ এই সমাজটাকে কলুষিত করার জন্য যে প্রয়াসটা নেওয়া হচ্ছে, এই তার বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে। আসুন সবাই মিলে আমরা যদি জাগ্রত হই, ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে ক্লাবের যারা বসবাসকারী সবাই মিলে আমরা এগিয়ে আসব এবং একটাই সংকল্প যে আমার ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে কাজ করব। প্রান্তিকে এটা আমি দেখেছি নিজের চোখে কয়েকবার, আমি সবসময় ওনাদের নিমন্ত্রণ পাই যে মহিলারা মিলে যে একটা বাসন্তী পূজার আয়োজন করে খুব সুন্দর মনোরম পরিবেশে। আমাকে নিমন্ত্রণ না করলে আমি ছুটে আসি, কিন্তু দিব্যেন্দুদা আমাকে নিমন্ত্রণ করে। মহিলা এখানে যিনি সভানেত্রী আছেন উনিও আমাকে খুব আদর করেন, ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি আসি। এই যে একটা পরিবেশ, এবং এই যে সমাজ পরিবর্তন যেটা আমরা বলছি, প্রকৃত উদাহরণ যদি হয়ে থাকে এই প্রান্তিক উৎসব এবং এই প্রান্তিক ক্লাব সেটা করে দেখাচ্ছেন। আমি আবারও এই প্রান্তিক ক্লাবের সমস্ত সদস্য থেকে শুরু করে কর্মকর্তা যারা রয়েছেন, বিশেষ করে মায়েরা, বোনেরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দিনটা আমাদের কাছে শুভ দিন। একদিকে আমাদের যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস আমরা উদযাপন করছি, তৎসঙ্গে আমাদের ভারতের প্রাক্তন প্রয়াত ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির শুভ জন্মদিন আমরা পালন করছি। আরেকদিকে আমরা আমাদের যে উত্তরায়ণের দিকে, অর্থাৎ বড়দিন হিসাবে আমরা উদযাপন করছি। আর এই মহতী দিনে আমরা আমাদের ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবের উদ্যোগে প্রান্তিক উৎসবের আমরা শুভ সূচনার পুণ্যলগ্নে আমরা দাঁড়িয়ে আছি। 2024-এর এই প্রান্তিক উৎসব আজকে 25শে ডিসেম্বর তার শুরুয়াত হচ্ছে এবং আগামী 30 ডিসেম্বর পর্যন্ত সেটা চলবে। আজকের এই শুভ উদ্বোধনীয় অনুষ্ঠান মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন স্পিকার এবং পাঁচখয়ারপুর বিধানসভার সম্মানিত বিধায়ক, আমার শ্রদ্ধেয় গুরু শ্রী রতন চক্রবর্তী মহোদয় উপস্থিত। একটা সময় নর্থ ইস্ট, বিশেষ করে ত্রিপুরা, ছিল বেস্ট করিডোর, সেফেস্ট করিডোর ফর দি ড্রাগ পেডলার্স। আপনারা সঠিকভাবেই আপনাদের থিম নির্বাচন করেছেন, নেশামুক্ত ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। আজকে এটাই স্লোগান হওয়া উচিত। আর যুব সমাজকে যদি সেটা থেকে সরাতে হয়, তাহলে তার যে ডাইভারশন প্রয়োজন সেটা হচ্ছে তার শিক্ষা, তার স্বাস্থ্য, সাংস্কৃতিক বিকাশ, সমস্ত দিক থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া, যার প্রচেষ্টা প্রান্তিক প্রতিনিয়ত করে চলেছে। আমি আশা রাখি, বিশ্বাস করি যে আগামী দিন আপনারা যে ধরনের বন্ধুত্বের বার্তা, ঐক্যের বার্তা, শ্রেষ্ঠ রাজ্য, শ্রেষ্ঠ দেশ গড়ার স্বপ্নে বিভোর করে তুলেছেন সমস্ত মানুষকে, এটা অন্যদেরও অনুপ্রেরণা যোগাবে। কাজে আমি সবসময় ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখি এবং রেখে চলব। যতদিন শরীরে শক্তি থাকবে ততদিনই আমি প্রান্তিকের ডাকে সাড়া দিয়ে আসব। এবং আমার বিশ্বাস, যেদিন শেষ যাত্রার সময় হবে সেদিনও আমার প্রান্তিকের ভাই বোনদের ভালোবাসা এবং বিশ্বাস এবং তাদের চওড়া কাঁধ আমরা পাব। এই বিশ্বাস নিয়েই আমরা বেঁচে আছি যে নিঃশ্বাসের মধ্য দিয়ে যে বিষ বাষ্প এতদিন ছড়িয়েছে সেটা থেকে বের করে আমরা আনবই যুবকদের, এটাই হোক আমাদের শপথ। এবং আজকের রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধ অনেক কমেছে। নেশামুক্তির জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু একা সরকারের তো সম্ভব নয় আরক্ষা দপ্তর দিয়ে।
সমস্ত ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় এই যে সুস্বাস্থ্য গড়ার যে লক্ষ্যটা, বিশেষ করে আসন প্রাণায়াম, যেগুলো ভারতবর্ষের চিরাচরিত শক্তির উৎস ছিল, সেগুলোর মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, সংস্কৃতি চর্চার মাধ্যমে আগামী দিনগুলো আমাদের সবাই সুন্দর হোক, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে প্রান্তিক উৎসবের পূর্ণ সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করলাম। নমস্কার সবাইকে। আজকের একটা দিন, যেদিন একটা পৃথিবীতে একটা মানুষ রূপে একজন আবির্ভূত হয়েছিলেন মনুষ্য দেহ নিয়ে, তিনি হচ্ছেন জেসাস ক্রাইস্ট, যিনি ক্রুশের উপর ঝুলেও রক্তাক্ত অবস্থায়ও বলতে পেরেছেন, ঈশ্বর এরা জানে না এরা কি করছে, এদের ক্ষমা করে দাও। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। হেট দি সিন, নট দি সিনার। এই যে প্রেম, ভালোবাসা এবং সহিষ্ণুতার প্রতীক, তার পূর্ণ জন্মদিন। সেই সঙ্গে আরেকজন ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজির আজকে 100তম জন্মদিন আমরা সকাল থেকেই পালন করে আসছি। আমরা সর্বধর্ম সমন্বয়ের শ্রেষ্ঠ স্থান এই ভারতবর্ষ, যিনি ভারতকে সোনালী চতুর্ভুজে জুড়েছেন, যিনি পোখরান 2 করে সারা বিশ্বকে তাক লাগিয়েছেন, যিনি প্রযুক্তিতে, বিজ্ঞানে, সামাজিক অগ্রগতিতে দেশকে একটা উচ্চতায় স্থাপিত করে গেছেন, সেই ভারতরত্ন আমাদের অটল বিহারী বাজপেয়ীজিকেও আমি এই মঞ্চ থেকে প্রণাম জানাই এবং আশা করি তার দেখানো পথে, নির্দেশিত পথেই আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী চলেছেন এবং টার্গেট দিয়েছেন আমাদের শ্রেষ্ঠ ভারত 47-এর মধ্যে আবার আত্মপ্রকাশ করবে। আমার দৃঢ় বিশ্বাস ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। আপনারা সবাই ভালো থাকুন। রাজীব ভট্টাচার্য বক্তব্য রেখেছে। তার সঙ্গে আমরা জানি যে প্রান্তিক উৎসব আরো বেশ কয়েকদিন চলবে এবং উৎসব ঘিরে ব্যাপক আয়োজন, সেখানে ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা রয়েছে এবং সংবর্ধনা জ্ঞাপন থেকে শুরু করে সব আয়োজন ঘিরে এখন প্রান্তিক উৎসব দলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এক মহা উৎসবে পরিণত হয়েছে। সেখানে ক্লাব কর্মকর্তারা রয়েছেন, সকলের উপস্থিতিতে এই কর্মসূচির আমরা কিছুটা মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরেছি। আপনারা দেখতে থাকুন PB24।